রবি জি স্যার ঠিক আছে ভাই স্যার একটি সুন্দর কাগজ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ করে যাই। বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো কাজ করেছে, অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যে খেলতে পারে বাচ্চারা যাতে একটা জায়গায় যেতে পারে, যে রাস্তাঘাটগুলো স্কুল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, কিন্তু এটা কিন্তু আসলে কাগজ কলমে বাকি যারা দখল করছে তাদের মাধ্যমে আমরা অন্তত নারায়ণগঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সমস্যা যেটা করে ফেলছে নারায়ণগঞ্জকে আরো সমস্যায় ফেলানোর জন্য আমি বলবো আরো মারার জন্য যতটুকু দরকার ছিল ডিস্ট্রিক্টকে এরকম করে ফেলছে ইনশাআল্লাহ ইমিডিয়েটলি সলভ করে দেব। আর আপনি দেখেন এই রাস্তাটা কত লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, কত লোকের দুর্ঘটনা ঘটেছে। চেম্বার একটি ব্যবসায়িক সংগঠন, ব্যবসার সাধারণতে এই ক্যাটাগরি একটা জেলা হিসাবে থাকবে, এটা আসলে একটা নারায়ণগঞ্জবাসীর জন্য বলবো এটা অপমানজনক হিসাবে করে রেখেছে। এই বি ক্যাটাগরিকে আমরা স্পেশাল পারমিশনে অন্তত এই ক্যাটাগরি তাকে যাতে ওই প্রকার যাতে করা হয়, শুধু চাপিয়ে দিলে ছিল ব্যবসা লো ইন্টারেস্ট রেটে যাতে নতুন উদ্যোক্তা যারা আসবে যে ব্যবসায়ীরা তাদেরকে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাবো। ধন্যবাদ মনটা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করতেছে। দোয়া করবেন যাতে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করে। ধন্যবাদ। দেখা যাচ্ছে রাজুকের আন্ডারে আমরা নারায়ণগঞ্জ থাকলে যে তাদের যতটুকু জনবল থাকার কথা ওরকম জনবল নাই। আপনার নারায়ণগঞ্জ জেলাটাকে আপনি যদি একবার যদি কম্পেয়ার করেন, যে ভুলতা গাউসিয়া ধরে ২৫০০ ধরে রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর সব কিছু মিলে এখানে কয়জন কর্মকর্তা ছিলেন যে টোটালটাকে ট্যাকেল দেওয়ার জন্য? ইট ইজ ইম্পসিবল। তাদের ওই জনবল নাই, তারা ওই জিনিসটাকে পারবে না। এর জন্য নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ হতে এখানে যে রাজুকের মতো একটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের হবে, যেটা ঢাকাকে ওরা যেভাবে করে দেখে যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা হবে সেটাকে নারায়ণগঞ্জের মানুষজন ইভেন গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে ওইটাকে এইভাবে করে দেখা যাবে। নারায়ণগঞ্জে আসলে ব্রিদিং স্পেসই নেই, নারায়ণগঞ্জে খেলার জায়গা নাই, অনেকগুলি সরকারি জমি আছে যেগুলিকে দখল করে রেখে দিছে। যে আমরা চেষ্টা করব যে এই জমিগুলিকে উদ্ধার করে বাচ্চারা যাতে খেলতে পারে, বাচ্চারা যাতে একটা জায়গায় যেতে পারে। যে রাস্তাঘাটগুলো যত ফিট হওয়ার কথা এ ছিল, ওই রাস্তাগুলিকে আপনাকে দখল করে রেখে দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িঘর হচ্ছে যেটা প্ল্যান ছাড়া হচ্ছে, যে প্ল্যানিংয়ের মাধ্যমে সুন্দর করে যাতে হয় ওই জিনিসটাকে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ একচুয়ালি এটা চেষ্টা করবে। নারায়ণগঞ্জে এখন সবচেয়ে বেশি হাউজিং কমপ্লেক্স চলতেছে। বিভিন্ন দেখবেন সারা বাংলাদেশের যত নাম আছে, কানাডা আছে, আমেরিকা আছে, সব দেশের নাম দিয়েও হাউজিং কমপ্লেক্স করছে তারা। হাউজিং কমপ্লেক্সগুলিকে যখন অনুমোদনে দেয় তারা ওইখানে কবরস্থান থাকবে, ওইখানে মসজিদ থাকবে, ইভেন বিভিন্ন ধর্মাবলীর বিভিন্ন জিনিস থাকবে, স্কুল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বিভিন্ন জিনিস থাকে। কিন্তু এটা কিন্তু আসলে কাগজ কলমে থাকে, এটা বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি জমিগুলিকে তারা দখল করে ফেলতেছে। যে কৃষি জমিকে দখল করে ফেললে ইভেন মানুষের বাসস্থানকে আপনার রাতারাতি বালি ফেলে দখল করে ফেলতেছে। এই জিনিসগুলিকে অন্তত আটকানোর জন্য নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ যেটা আছে সেটা আসলে চেষ্টা করবে। ইনশাল্লাহ আমার হিসাবে যে এই জায়গার থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। এই যারা জমি জমাকে যারা দখল করছে তাদের মাধ্যমে আমরা অন্তত নারায়ণগঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা থেকে মুক্তি পাওয়ার একটি জায়গা ইনশাল্লাহ আমরা খুঁজে পাচ্ছি মনে হয়। বিগত সরকার একটি ফারের একটা রুল করেছিল, আমি জানি না আপনাদের কতটুকু জানা আছে এটা সম্বন্ধে, যে আপনার নারায়ণগঞ্জে বোধহয় দোতলা তিনতলার উপরে আপনার বিল্ডিং বানাতে পারবেন না, এমন একটা কাজ করছিল। মানে ফারের রুলটাকে খুব কমায় দিয়েছে, যেটা রেশিও ফারের এইটাকে এত কমায় দিয়েছে, এটাকে আমি বলবো যে নারায়ণগঞ্জকে আরও মারার জন্য যতটুকু দরকার ছিল, শুধু নারায়ণগঞ্জ টাউন না, টোটাল আপনার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টকে এরকম করে ফেলছে। শুধু তারা প্রাধান্য দিচ্ছিল ঢাকাকে আপনার হাইরাইজ বিল্ডিং করতে পারবে, কিন্তু নারায়ণগঞ্জে বড় জমি হলেও আপনি হাইরাইজ বিল্ডিং করতে পারবেন না, ইভেন সুন্দর বিল্ডিং বানাতে পারবেন না। এই জিনিসটাকে তারা আটকিয়ে ফেলেছিল। এটা যারা নতুন করে বিল্ডিং বানাতে গেছিল তখন তারা এই প্রবলেমটা বিশাল বড় একটা প্রবলেমে ফেস করছে। আমি আশা করব যে নারায়ণগঞ্জের কর্তৃপক্ষ এসে যে এই ফারের রুলটাকে অ্যাকচুয়ালি যে এটাকে করা উচিত অ্যাকচুয়ালি সেটাকে করবে, এবার নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর একটি শহর সাজায় দিবে। আমরা আসলে নারায়ণগঞ্জ চেম্বার, আপনারা জানেন নারায়ণগঞ্জ চেম্বার একটি ব্যবসায়িক সংগঠন। ব্যবসার সাধারণতে আমাদের কথা হলো যে মানুষের যদি কল্যাণে আমরা না আসতে পারি
শুধু ব্যবসা করে নিজের পকেট ভরার জন্য তো আসলে আমরা কাজ করবো না। আমরা মানুষের কল্যাণের জন্য আমরা অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করি। এর জন্য নতুন করে যেটা আছে, আপনারা জানেন যে নারায়ণগঞ্জকে একটি বি ক্যাটাগরি একটি জেলা হিসাবে করে রেখেছে। এই বি ক্যাটাগরিকে আমরা স্পেশাল পারমিশনে অন্তত এই ক্যাটাগরি করা লাগবে, কারণ এটা না করলে এটা সম্মানের জায়গায় আমরা নারায়ণগঞ্জ এত টাকা জিডিপিতে কন্ট্রিবিউশন করে, কিন্তু এটা বি ক্যাটাগরি একটা জেলা হিসাবে থাকবে, এটা আসলে একটা নারায়ণগঞ্জবাসীর জন্য আমি বলবো একটা অপমানজনক একটা জিনিস। এটাকে আমরা চেষ্টা করছি।